প্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি বর্তমান ঝিনাইদহ টিভির ভোটের মাঠ অনুষ্ঠানে। আমরা রয়েছি ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলাতে। আপনারা জানেন দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে হরিণাকুণ্ডু এবং শৈলকুপাতে, এবং আজকে সকাল ৮টা থেকে হরিণাকুণ্ডু উপজেলার নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। এখানে ৩জন শক্ত প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান পদে লড়ছেন। তার মধ্যে দোয়াত কলম প্রতীক নিয়ে যিনি লড়ছেন রানা হামিদ, এবং সাইফুল ইসলাম টিপু মল্লিক লড়ছেন আনারস প্রতীক নিয়ে, এবং মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন শাহিনুর রহমান রিন্টু। আমরা এই মুহূর্তে রয়েছি হরিণাকুণ্ডু উপজেলার শাখারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, এবং এই কেন্দ্রে নারী ভোটারের সংখ্যা রয়েছে ২৯০৯ জন, এবং পার্শ্ববর্তী যে কেন্দ্রটি রয়েছে সেখানে পুরুষ ভোটারের সংখ্যা ২৯৯৯, মোট হচ্ছে ৫,৯০৮। এই হচ্ছে এই দুই কেন্দ্রের ভোটারের সংখ্যা। আমি এখানে গুটি কতেক নারী ভোটার যারা রয়েছেন তারা ভোট দিতে এসছেন, তাদের সাথে একটু কথা বলতে চাই। ভোট দেওয়ার অনুভূতি এবং সার্বিক পরিবেশ এখনো পর্যন্ত কেমন রয়েছে সেটি জানার চেষ্টা করব। কাকি, আপনার নাম বলবেন? আমার নাম মোসাম্মেদ সুবিয়া বেগম। আপনার বাড়ি কোথায়? দারিয়াপুর। ভোট দিতে কখন এসছেন? এই তো কেবল আসলাম। কেমন লাগছে ভোট দিতে পেরে? ভালোই লাগছে। কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? এই আইসে মানে মেলাক্ষণই আইছি। ভোট দিতে কোনো ধরনের ঝামেলা বা কোনো নির্যাতনের শিকার হচ্ছেন এমন কোনো ঘটনা আছে? না, কোনো তাই ঝামেলা নেই। ধন্যবাদ। দর্শক, আরো কিছু ভোটার রয়েছে, আমরা তাদের কাছে যেতে চাই। ওটা ছেড়ে দেন, তাদের সাথে কথা বলতে চাই এবং জানতে চাই ভোটের সার্বিক পরিবেশ কেমন। আপনার নাম পরিচয় বলবেন? লালমণি, আমার নাম মুসাম্মদ লালমণি খাতুন। আপনার বাড়ি কোন গ্রাম? শাখারীদহ। ভোট দিতে কখন এসেছেন? এই তো এই মাত্রই আসলাম। কেমন লাগছে এই যে উপজেলা নির্বাচনে ভোট দিতে পারবেন? লাগছে, ভালো লাগছে। কোনো ধরনের জটিলতা বা গন্ডগোল সহিংসতা হয়েছে কিনা আপনার এলাকায়? না না, হয় নাই। আরো কিছু ভোটার রয়েছে, তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই ভোট কেন্দ্রের সার্বিক পরিবেশ। আপনার নাম বলবেন? সাহেরা। বাড়ি কোন গ্রাম? শাখেরদা। ভোট দিতে যে এসছেন কেমন অনুভূতি হচ্ছে? ভালোই হচ্ছে। লাইনে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছেন, তারপর কেমন লাগছে? না, ভালোই লাগছে। আরেকজন তরুণ ভোটার আছে, আপনার নাম বলবেন? আদরি। আপনি কি করেন? আমি কি করব? পড়াশোনা করেন? জি না, বিয়ে হয়ে গেছে আমার। বিয়ে হয়ে গেছে। এবার কি প্রথম ভোট দিচ্ছেন? না, এই দ্বিতীয় দিছি। দ্বিতীয়বার। কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শাখারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কেন্দ্রটি ছিল এই কেন্দ্র থেকে কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করছি হরিণাকুণ্ডু উপজেলার ভোট কেন্দ্রের তথ্যটি। এর পার্শ্ববর্তী আরেকটি যে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেই কেন্দ্রে পুরুষদের বুথ রয়েছে এবং সেখানে সেই ভোট কেন্দ্রের কার্যক্রম চলছে। আমরা প্রিজাইডিং অফিসার যিনি রয়েছেন তার সাথে কথা বলার চেষ্টা করব, কিন্তু আমার সহকর্মী লিটন দেবনাথকে পুরো ক্যাম্পাসটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। অনুরোধ করব যে পুরো ক্যাম্পাসটা যেন সে ঘুরিয়ে দেখায়। এখানে নিরাপত্তার জন্য প্রশাসনের সকল কর্মীরা কিন্তু সদা তৎপর রয়েছেন। কোনো ধরনের সহিংসতা হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করিনি। আমি প্রিজাইডিং অফিসার মহোদয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। এখানে ভোটের সার্বিক পরিবেশ কেমন, কত % ভোট পোল হয়েছে এবং নির্বাচনের পরিবেশ কেমন? আসসালামু আলাইকুম, আমি আশরাফুজ্জামান, অত্র কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। আমার কেন্দ্রে খুবই সুন্দর পরিবেশ। আপনারা দেখছেন ভোটাররা ভোট দিচ্ছে, এখানে কোনো সহিংসতার কোনো চিহ্নমাত্রা নাই। আমরা খুব সুন্দরভাবে ভোট নিচ্ছি আর কি। এখন পর্যন্ত কত % ভোট পোল হয়েছে? এখনো তো কাউন্ট করা হয়নি, আমার রেজাল্ট দেওয়ার কথা হচ্ছে 10টার সময়, তো মোটামুটি ভালোই আছে এখনো। ভোটারের সংখ্যা কেমন দেখছেন? ভোটারের সংখ্যা ভালোই আছে, উপস্থিতি ভালো। প্রথম ধাপে যে নির্বাচন হলো সেখানে ভোটারের সংখ্যা খুব কম ছিল, এবারে কেমন পরিবেশ? প্রথম ধাপের ভোটে আমি অবশ্য দায়িত্বে ছিলাম না, তো সেই হিসাবে সেটা আমি অতটা বলতেও পারবো না, কিন্তু এখন বেশ ভালো, সুন্দর। ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যিনি রয়েছেন তার সাথে চেষ্টা করব কথা বলার, যদি তিনি রাজি থাকেন। খুব সংক্ষেপে পরিবেশ কেমন এবং কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের বাড়তি ঝামেলা লক্ষ্য করতে পেরেছেন কিনা? আসসালামু আলাইকুম, আমি এসআই আবু বকর। এই ভোটার কেন্দ্রে খুব শান্তিপূর্ণভাবে ভোট হইতেছে, এখানে কোনো সমস্যা নাই, ঠিক আছে। মানুষ আসতেছে এবং শান্তিপূর্ণভাবে ভোট দিতেছে। ভোটারের সংখ্যা গতবারের তুলনায় এবার গতবার তুলনায় এখন আমার কাছে মনে হয় বৃদ্ধি পাইতেছে, অবশ্যই বৃদ্ধি পাবে। না না, কোনো ধরনের আশঙ্কা, কোনো ভয়ভীতি কোনো কিছু নাই, এখানে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতেছে মানুষজন। দর্শক, আমরা কথা বলছিলাম একজন পুলিশ কর্মকর্তার সাথে যিনি এখানে দায়িত্বরত অবস্থায় রয়েছেন, এবং সকাল থেকেই কিন্তু নিরাপত্তার চাদরে মোড়ানো এই শাখারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাস। কোনো ধরনের সহিংসতা, কোনো ধরনের বাড়তি উৎকণ্ঠার এখনো পর্যন্ত সেই সম্ভাবনা ঘটনা ঘটেনি, এবং শেষ পর্যন্ত ঘটবে কিনা সেই
কথাটি জিজ্ঞেস করার পরও তিনি আমাদের আশ্বস্ত করেছেন শেষ পর্যন্ত এইরকম কোনো উত্তেজনাকর পরিবেশ ঘটবে না, সেই আশ্বাস তিনি দিয়েছেন। এবং প্রিজাইডিং অফিসার আমাদের জানিয়েছেন এখানে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষভাবে কিন্তু ভোটের কার্যক্রম চলছে। জনগণ কিন্তু প্রচুর পরিমাণে ভোট দিতে আসছে সকাল থেকে। গত প্রথম ধাপের যে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেটির চাইতে দ্বিতীয় ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে হরিণাকুণ্ড এবং শৈলকুপাতে, সেই নির্বাচনে ভোটারদের উপস্থিতি কিন্তু তুলনামূলকভাবে অনেক অংশেই বেশি রয়েছে, সেটা প্রিজাইডিং অফিসার এবং পুলিশ কর্মকর্তা যারা রয়েছেন তারা জানালেন। আমরা এখন রয়েছে হরিণাকুণ্ড শাখারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ভোট কেন্দ্রে। আমরা জানানোর চেষ্টা করব অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে সেসব কেন্দ্রের ভোটের তথ্য। শেষ পর্যন্ত আপনারা অবশ্যই সাথে থাকবেন, দেখতে থাকবেন বর্তমান ঝিনাইদহ টিভির ভোটের মাঠের অনুষ্ঠান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শাখারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শফিকুল ইসলাম জুয়েল, ক্যামেরায় ছিলেন লিটন দেবনাথ।